আজ রাত 12টার পর সারা দেশে একযোগে শুরু হবে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান। তার আগে 11:59 শেষ হবে বৈধ অবৈধ অস্ত্র জমা দেওয়ার সময়সীমা। মহানগর এলাকায় পুলিশ কমিশনার এবং জেলা পর্যায়ে পুলিশ সুপারগণ নেতৃত্ব দেবেন এই যৌথ অভিযানে। দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আইন শৃঙ্খলা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা জানান। এছাড়াও মাদকের গডফাদারদের ধরতেও অভিযান চালানো হবে বলে জানান তিনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। জুলাইয়ে সরকার পতন আন্দোলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের উপর গুলি চালায়। এ সময় হতাহতের ঘটনাও ঘটে। 5 আগস্ট সরকার পতনের পর বিভিন্ন থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাট হয়। সেই অস্ত্র জমা দিতে আলটিমেটাম দেয় সরকার। সেই সাথে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত দেওয়া অস্ত্র ও গুলির লাইসেন্স বাতিল করে গত 25 আগস্ট নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই দুই ধরনের অস্ত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার মধ্যরাতে। মঙ্গলবার দিবাগত রাত 12:01 থেকে মহানগর এলাকায় পুলিশ কমিশনার আর জেলা পর্যায়ে পুলিশ সুপারের নেতৃত্বে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও আনসারের সাথে গোয়েন্দা সংস্থার সদস্যরাও অভিযানে থাকবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় এবং এই ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নিব। তারপরে আপনারা সবাই জানেন যে আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আমি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। কারো কাছে অনুমোদনহীন অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হবে। এ সংক্রান্ত আইনের ভিত্তিতে তাৎক্ষণিক মামলাও দেওয়া হবে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হবে এই অভিযান। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাদকের গডফাদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। উপদেষ্টা আরও জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে ব্যবস্থা নেওয়া হবে। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।